দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস ইসলামিয়া ট্রেডার্সে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো হাটের বাজারের দাম যারা জানেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আজকে হাটের বাজারের দাম কেমন চলছে। এই মুহূর্তে আমি আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকের পুরো ভিডিওটি দেখতে সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি জি। আজকে 10 মে। হ্যাঁ, আজকে 10ই মে। আসলে কাস্টমার ও ক্রেতা অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, মালও ঘরে আছে, যা বাজার অনেকটাই বেশি। আমি আজকে 28 থেকে 32টার মধ্যে বাজার আছে। আসলে এই বাজার আরো দু একটা বাড়তে পারে, বলা যায় না। বাড়ার সম্ভাবনা আছে? অবশ্যই সম্ভাবনা আছে বাড়ার। সামনে ঈদুল আজহা উপলক্ষে দু একটা বাড়বে। তো কিছুদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে বাজার 35-36 টাকা হইতে পারে। মানে সামনেই কিছুদিনের মধ্যে 2-3 দিন পরে 35-36 টাকা হইতে পারে। আর ঈদের 15 দিন পরে, আমি বললাম ঈদের 15 দিন পরে আসলে একটু ভালোই বাড়বে। 5-6 টাকা বাড়তে পারে ঈদের পরে। আবার আজকে 38-40 টাকা ঈদের 15 দিন পরে বাজার হবে। আচ্ছা, এখানে দেখতেছি অনেক ভাইরা আছে, এরা কি খুচরা ব্যবসায়ী? না, এরা ক্রেতা। হ্যাঁ, দুই একখান মাল নেয় এরা সবাই ক্রেতা। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গাতে নেয়। বিভিন্ন জায়গার মাল নেয়। তো আজকে সবচেয়ে ভালোটা কত করে ভাই? হ্যাঁ, সবচেয়ে ভালোটা 32 টাকা। 32 টাকা? 32 টাকা। কোনটা সেটা? সেটা বিক্রি হয়েছে আর পাশে কাটাই দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে কাটাই দিয়ে রাখছি। 32 টাকা আর এটা 30 টাকা বিক্রি করতেছে। এইটা 30 টাকা? 30 টাকা। খোলা যাবে? না, খোলা মানে হাই সুপার কোয়ালিটি মাল। এইটা না? হ্যাঁ, এটা 30 টাকা? রাখি মাল। এই দেখেন উপরে আছে, উপরে। হ্যাঁ, এটা রাখি। এইটা 30 টাকার পেঁয়াজ এটা? এই দেখেন রাখি। আচ্ছা আচ্ছা, এটা কি রাখি করা যাবে? রাখি করা যাবে। এটা রাখির উপযোগী? রাখি উপযোগী। আচ্ছা, এইটা আজকে 30 টাকা করে। 100 মাল এগুলো। তো পেঁয়াজের দাম অনেকে বলতেছে ভাই বাড়বে কিনা, বাড়বে না, কিনা? অবশ্যই বাড়বে। কিছুদিনের মধ্যে আরো 2-3 টাকা বাড়তে পারে। আমি তো বললামই, আসলে কাল থেকে আজকে 2-3 টাকা বেশি। আমি কাল বলছিলাম যে একটা বাড়বে। আরো 2-1 দিন পরে আরো 2-3 টাকা বাড়তে পারে। অর্থাৎ 35-36 টাকা বাজার 2-3 এর মধ্যে হবে। আচ্ছা আচ্ছা। আর আমি তো বলছি যে কৃষকদের বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আসলে এই বাজার একটু ভালোর মুখে রয়েছে। তো আপনাদের নিচে যে পিসগুলো আছে এইগুলোর কারণেই বাজার কম ছিল। তো আপনারাও একটু আসলে জমিতে বেশি জন্মেছি এটাও কোনো কারণ না। যদি পিস বাংলাদেশে পৌঁছেই যায়, এবারও পিজে খেলা হবে। এবারও পিজে খেলা হবে। রাখি ব্যবসায়ীরা ভাবতেছে সামনে বাড়ে কি বাড়ে না, বিদেশি পেঁয়াজ আসে কি আসে না, এটা টেনশনে আছে। যারা রাখি ব্যবসায়ী করতেছে তাদের উদ্দেশ্যেই বলি, এই যে এইরকম পিস রাখবেন, রাখি মনে হাট থেকে 100-150 টাকা মনে বেশি দিয়ে কিনবেন, লসের কোনো কারণ নাই, লাভ হবেই। তো বাজার কত টাকা থাকলে ভালো? বাজার আসলে 40 থেকে 50 টাকার মধ্যে থাকলেই বাজার ভালো। কৃষকদের জন্য ভালো, আসলে ক্রেতাদের জন্য ভালো। ওরা 40 থেকে 50 বেচবে। আর এখন তো 30, 28, 32 নিয়ে তো সেই 35 টাকা 30 টাকা বেচা লাগবে। তো আজকে 10 তারিখ, আজকে কি বাজার একটু বেশি? আসলে গত 9 তারিখে আজকে 2-3 টাকা কেজিতে বেশি, আর একটু বেশি হতে পারে। হাটের বাজারে কি অবস্থা? হাটের বাজার আসলে যেটা পাবনায় 1 নম্বর যেটা মাল যাচ্ছে ওরা হচ্ছে 1300 টাকা। আর বোয়ালমারি মধুখালী এখানে যাচ্ছে 1000 থেকে 1200 টাকা। আর ফরিদপুরের দিকে যাচ্ছে 1000 থেকে 1150। আর রাজশাহী যাচ্ছে, তাহিরপুর যাচ্ছে 1200 থেকে 1300, নিম্নের বাজার 1100। আরো 10টার পরে খবর আরো জানতে পারবেন। 10টার পরে আরো খবর হবে এরকমই। তবে বাজার আর কমার কোনো আশঙ্কা নাই। এর চাইতে আর কমবো না, এখন 2-1 টাকা বাড়বেই। বাড়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এইটা কোথার ভাই? এটা বোয়ালমারি পিস 30 টাকায় বেচলাম। এইটা বিক্রি হয়েছে? আগামীকাল আরো 2-1 টাকা বাড়তে পারে। পারবে সামনে? হ্যাঁ, আগামীকাল আরো 1 টাকা বাড়তে পারে বাজার। তো এখন অনেক কৃষকরা আছে যারা পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না, সামনে কোরবানি ঈদ। না, ওনাদের আসলে চিন্তার কোনো কারণ নাই। কোরবানি ঈদ উপলক্ষে আরো 2-3 টাকা বাড়তে পারে, যেহেতু ঈদুল আজহা সামনে। 28 তারিখ ঈদুল আজহা, এই জন্য আরো 2-1 টাকা বাড়তে পারে বাজার। চিন্তার কোনো কারণ নাই। আপনাদের যাদের ঈদের খরচের টাকা নাই, এখন আর এনে পিস বেচতে পারেন। 1200, 1400, 1500 পিস বিক্রি করবেন, এতে কোনো সম্ভাবনা নাই। 1200, 1400, 1500 লিপার আপনাদের ঈদের খরচ হয়ে যাবে, আর কোনো চিন্তার কারণ নাই। তো আর 10 দিন আছে, 18 দিন আছে, 18 দিন আছে। এর মধ্যেই বাজার আমার মনে হচ্ছে 1400, 1500 হতে পারে, বলা যায় না। এই যে 18 দিনের ভিতরে? হ্যাঁ, 18 দিনের ভিতরে 14 থেকে 1500 বাজার হতে পারে, বলা যায় না। কিন্তু আসলে ঈদুল আজহার 15 দিন পরে কিন্তু বাজার 38-40 টাকা হবে, এটা 100% গ্যারান্টি। এই জন্য বারবার বলি, কৃষক বাজারের কোনো চিন্তার কারণ নাই, সফল হবেই, বাড়বে। কেউ পাশে না থাকলে কৃষকের পাশে আল্লাহ আছে।
হ্যাঁ, প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী যদি কৃষকের পাশে না থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের পাশে আছে। আল্লাহ ছাড়া তাদের বাঁচার উপায় কেউ নেই। আল্লাহ সহানুভূতি দেখাবে। আল্লাহ সবই করতে পারে। মন, টন মন, লাখ টন পিস জন্মিছে, দেখেন অর্ধেক পিস পচে গেল। আর যে বাইরে আছে ভালো বীজ, আপনি ভালো করে সংরক্ষণ করেন, আসলে সাফল্য পাবেনি। ভারত তো এবার দিবে না পেঁয়াজ। না, ভারতের পিস তো আমরা ঘৃণা করি। আমি তো আগেই বয়কট করেছি ভারতের পিস। আমি ভারতের পিসকে ঘৃণা করি, কিন্তু পিস ভারত তো আনবই না। আমরা একবার বয়কট চাই। ভারতকে বয়কট করার দরকার হলে ইচ্ছা করলে আমরা ভারতের পিস দিতে পারবো যদি তাদের প্রয়োজন হয়। তো এখন এই তবে আমার একটা কথাই বারবার বলি, আসলেই প্রধানমন্ত্রী তারেক ভাই এবং কৃষি মন্ত্রী, তথ্যমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, এদের আমি উদ্দেশ্য করেই বলি, আপনার কৃষকের পাশে দাঁড়ান, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, যাতে বাংলাদেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেন। এবং কৃষকের যদি লক্ষ্য রাখলে পারে, বাংলাদেশ ভালো থাকবে এবং সোনার বাংলা সোনাই থাকবে। সেজন্য আমি আরও বলতে চাই, সার, বিষ, গ্যাসের দাম, কারেন্টের বিল এবং এভরিথিং কমাতে হবে। কৃষকরা যে ব্লক করে বা পাইপ গাড়ে, ওখানেও বিদ্যুৎ মেশিন বা মোটর সেট করা হয়, ওখানেও বিদ্যুৎ বিল কমানো হোক এবং গ্যাসের বিল কমানো হোক। সার, বিষ, এভরিথিং যে কাজে লাগে, কৃষিদের কাজে লাগে, ওটা দাম আসলে কম রাখাই দরকার। আমি সেই জন্য অনুরোধ করি, এইসব জিনিসের মূল্যজনই আসলেই কমানো হয়, যাতে কৃষক একমত ডাল ভাত খেতে পারে। আমরা কাস্টমারের চাপ কেমন আজকে? কাস্টমার প্রচুর চাপ আছে, দেখেন প্রচুর চাপ আজকে। হ্যাঁ, প্রচুর চাপ। ওটা 30 টাকা দাম পড়বে। বিক্রি করেন ভাই? না, 30 টাকায় দাম, 30 টাকায় দাম। এটা 30 টাকায় দাম পড়বে, 1 পয়সাও কম নাই। আজকে না নিলে পারে, কালকে আরো 2 টাকা বাড়বে। আজকে যদি 30 টাকা মাল না নেন, আমি বলি আজকে যদি 30 টাকা না নেন, কালকে আরো 2 টাকা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, আজকে নাও বলিবার, কালকে আরো 2-3 টাকা বাড়বো। এটা 100% আমি লিখে দেবো। আমি যদি এই শোনেন, মহল্লার পিস বাদ, মহল্লার 50 পিস নেন, মহল্লা নেন 50 পিস। ওই 50 পিস তো আমরা বেশি না, আমাদের ঘরে আসে সব স্কোয়ার। তো যাই হোক ভাই, এই পেঁয়াজ তো সব রাখির উপযোগী ভাই। সবই রাখার উপযোগী, হ্যাঁ, সবই মাল রাখার উপযোগী। এই পেঁয়াজটা কি রাখি করা যাবে? 100% রাখি করা যাবে। কিভাবে বুঝবে কাস্টমার? এটাই যে আমি বুঝালাম ভাই, দেখেন কি মাল পিস। এইটা রাখির উপযোগী? হ্যাঁ, রাখি পিস। এইটা রাখা যাবে 100%। আচ্ছা আচ্ছা, এটা কোথার ভাই? এটা বোয়ালমারি। বোয়ালমারি। এই পেঁয়াজগুলা কত বিক্রি করবেন আজকে? 30 টাকা লিবাস ভাই। 30 হলে বিক্রি আর করবেন? আমি কাল 32 টা হবে না। 32 হবে? হ্যাঁ, 32 হবে। 32 হবে। তো আজকে 32 বেচছি কিছু। তো রাখি ব্যবসায়ীরা কি সুখবর পাবে? হ্যাঁ, রাখি ভাই আসলে সুখবর পাবে, যেভাবে বাংলাদেশের পিস পৌঁছতেছে। আর রাখি ভাই যেদিন আসলে সুখবর আছে, ভালো একটা সুখবর হবে, আসলেই ভালো সুখবর হবে। কিন্তু আমার একটা উদ্দেশ্যই, শুধু কৃষককে বাঁচাতে হবে। কৃষকের এই পিস এবং ধান জন্মাতে যে স্যালো এবং কারেন্ট, বিদ্যুৎ লাগে এবং ডিজেল লাগে, এগুলোর দাম আসলেই কমাতে হবে। আর সারের দাম অনেকটাই কমাতে হবে। 700-800 হাজার টাকা বস্তা হলেও সার আসলে কৃষকের সমস্যা নেই। কিন্তু এখন যদি 1 বস্তা পিস বিক্রি করে 1 বস্তা সার হয়, তাহলে তো বিপজ্জনক। সেই জন্যই আমি আবারও বলি, কৃষকদের উপলক্ষেই কৃষককে বাঁচাতে হবে, নইলে পারে ব্যবসায়িকরাও বাঁচবে না, কোনো আড়তদারও বাঁচবে না। কৃষক বাঁচলে সবই চলবে। কৃষকের টাকা নিয়ে আমরা বাংলাদেশ চলতেছি, কৃষকের টাকাই কিন্তু আমরা বেতন দিচ্ছি, এটা করতেছি। প্রত্যেকটা লোক কৃষকের নিয়ে সব খরচ হচ্ছে। এখন এই যে নষ্ট পচা পেঁয়াজটা কি কমছে? হ্যাঁ, একটু কমের দিক আছে, কিন্তু আরো পচতেছে। চাঙে জায়গাটা আছে, টাকার পিছু পচতেছে। আসলে নিচের যে পিসগুলি, এখানে বিক্রি শেষের দিক, তো তারপরে 2-1টা বাড়ছে বাজার, আর কি কিছুটা বাড়ছে। জি। আচ্ছা, তো এখন কৃষকদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান? সর্বশেষ একটা কথাই, সারের দাম, কীটনাশক বিষ, গ্যাসের দাম, বিদ্যুৎ বিল, এটা আসলে কৃষকদের জন্য কমাতে হবে। আর এই পেঁয়াজগুলা, আলু এবং পেঁয়াজ যদি বাইরের আসে রপ্তানি করতো, যদি 40 থেকে 50 টাকা বাজার হতো, বা 40 থেকে 50 টাকা নির্ধারণ করে দিই পিসের বাজার সরকার, যেমন 150 টাকা করে হলে পারে, 75 টাকা বেচো, এবার 30 টাকা। এবার সিন্ডিকেট করলো কই ভাই? এবার সিন্ডিকেট কোথায় দাঁড়াইছে? এই যে দাম বাড়লে কয় যে আরবরা সিন্ডিকেট করে, এবারকে সিন্ডিকেট কোথায় যা দাঁড়াইলো? এখন আসে না ম্যাজিস্ট্রেট, সিন্ডিকেট বলে আমরা করি, এখন তারা কিনে নিয়ে গভর্নমেন্টের কাছে দিয়ে বিক্রি করে দিক। হ্যাঁ, এই যে তার ত্রাণের জন্য দিক, তারপরে আপনার টাকে করে বেচুক, সমস্যা কি? এখন তারা কোথায় গেছে? আমরা বলে সিন্ডিকেট করি, যে আমরা দাম বাড়া দেই। এই যে আজকে 3 মাস পিস 25টা, 28টা, 30টা, এরা এখন কোথায়? আর একটু 5 টাকা গরম হলে তাদের মাথা হট হয়ে যায়। কেন এত হট হওয়ার কারণটা কি? কৃষকদের টাকা নিয়ে আমরা বেতন নিচ্ছি, কৃষকের টাকা গভর্নমেন্ট বেতন নিচ্ছে, কৃষকের টাকায় আমরা বাংলাদেশ চলতেছি।
আর কৃষককে এত ঘৃণা করি কেন? তো আমার কথা একটাই, পিঁয়াজের দাম বাড়াতে হবে, আলুর দাম বাড়াতে হবে, এবং গ্যাস, বিদ্যুৎ এবং ডিজেল এই সবটার দাম কমাতে হবে। সয়াবিন আজ 1 কেজি 1 লিটার 210 টাকা। কেন? এই বছরে বছর যদি 20টা 30টা বাড়ে, তাহলে 500-তে দাঁড়াবো মনে হয় 2030 সালের মধ্যে। তখন কৃষক কি হতাশ হয়ে যাবে না? তো সেই জন্য আগেই পদক্ষেপ নিতে, সব জিনিসের দাম কমাতে হবে ভাই। বাড়িতে আমদানি করুক সরকার, সমস্যা কি? নতুন সরকার বাড়িতে প্রচুরভাবে আমদানি করুক। এত ঘাটতি কেন? সব প্রত্যেকটা জিনিসই ঘাটতি। আর এরা আছে সংসদ নিয়ে সব মারামারি, হড্ডগোল। কৃষক কি হচ্ছে এদিক তাকাচ্ছে না, যার যার পজিশন নিয়ে সে টান পারাবারি করতেছে সংসদে। এগুলি আমরা আসলে কৃষক জাত পছন্দ করি না, কোনো ব্যবসাকে এগুলি পছন্দ করে না। এটাই কথা শেষ ভাই, আর কি বলবো ভাই। ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার, দোকান নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার। আমার মোবাইল নাম্বার 01721 382612। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।